দুঃখ পেলেও আমি সিধু কানু তিলকা বাবারা। মালতী মুর্মু তার স্কুলের জন্য কলকাতা থেকে পেল 1,00,000 টাকা পুরস্কার। এই 1,00,000 টাকা শুধু পুরস্কার নয়, এটা হলো হাজার মানুষের ভালোবাসা ও সম্মান প্রতীক। চোখের আড়ালে কিংবদন্তি মানুষগুলো অন্ধকার থেকে তুলে আনা খুব প্রিয়জন। আজকে এই মানুষটিকে কত মানুষ টেনে নিচে নামার চেষ্টা করেছিল, কি ক্ষতি করেছিল তাদের। কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করার চেষ্টা করো না। আদিবাসী বলে কে পাশে দাঁড়ায় না, আদিবাসী বলে লোক অনেকেই খিল্লি করে। আজ দিল খান দা সত্যি অনেক বড় মনের মানুষ। মালতী মুর্মু পাশে দাঁড়িয়েছো, তাই আজকে সত্যের জয় হয়েছে। সেটা তুমি যদি সোশ্যাল মিডিয়াতে না তুলে ধরতে, তাহলে হয়তো এই সফলতা পাওয়া যেত না, তার কোনো গ্যারান্টি নেই। এই কাজটি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিল খান, ভালোবাসা রইল। আজকের সত্যের জয় হয়েছে, মালতী মুর্মুর জয় হয়েছে। সান্তাল সমাজের মানুষ গর্বিত। জিলিংসিরিং গ্রামের মানুষ যতই মালতী মুর্মুকে ঘেন্না করে বা তার উপরে অত্যাচার করে বা অনেক কিছু বলতে পারে, কিন্তু সান্তাল সমাজের জন্য মালতী মুর্মু গর্বিত। এই নিয়ে মালতী মুর্মু কি বলছে, ভিডিওটা দেখুন। তাতে আমি তাদেরকে কোনো কিছু বলবো না, ওরাও ওনাদের জায়গা থেকে বলছে। আমি তো দুঃখ পেলেও আমি রাজি আছি যে আমার যদি স্কুলটা নিয়ে যদি কোনো কারা বা ওই যেমন আমাদের সিধু কানু তিলকা বাবারা যেমন ভারতের জন্য লড়াই করেছিল, সেরকমই আমিও মনোভাব করি। আমার যদি স্কুলটা নিয়ে যদি কোনো হয়, তাতে আমার যায় আসে না। মালতী মুর্মু বলছে সাধু কানু মুর্মু, বিরসা মুন্ডা যেমন দেশ স্বাধীন করার জন্য যেমন লড়াই করেছিল, তেমন আমিও সমাজের জন্য লড়াই করব। যে যাই বলুক, আমার উপরে যতই আমাকে ঘৃণা করে বা আমার উপরে যতই অত্যাচার হোক, আমি সমাজের জন্য কাজ করব। এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ইউটিউব চ্যানেল যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করুন।